সম্মানিত মুসল্লিয়ানি কারাম এবং আমার মা বোনেরা, আজকে আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে কারণগুলোর কারণে আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারবো না এবং এইটা থেকে উত্তরণের উপায় কি। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কারাম, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন যে ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে তোমরা প্রস্তুত করো তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি। এই আয়াতটা নাযিল হয়েছে বদর যুদ্ধের পরে, অর্থাৎ যখন ইসলামের সর্বপ্রথম একদম সশস্ত্র যুদ্ধ হয়। যদিও এর আগে অনেকগুলা যুদ্ধ হয়েছে, তবে সেটা সাধারণত গাজওয়া হিসেবে বা সশস্ত্র হিসেবে কি স্বীকৃতি ছিল না, বিভিন্ন এগুলাকে সারিয়া বলা হয়। কিন্তু ইসলামের সর্বপ্রথম সশস্ত্র এবং গাজওয়া যেটা, সেটা হচ্ছে কি বদরের যুদ্ধ। তো এই যুদ্ধের পর মহান আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো। এটার কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইন্ডিকেট করতেছেন যে যখন একটা বিপ্লব হয় বা একটা যুদ্ধ শেষ হয়ে যায়, তার মানে তোমাদের শত্রুরা আরো বেশি হবে এবং তোমাদের শত্রুর সংখ্যা আরো বেড়ে যাবে। তো আপনারা এই আয়াতটা আমার মনে হয় এখন এই এলাকার মানুষ বা বাংলাদেশের মানুষ ভালো বুঝতে পারবে, কারণ আমরা জানি কিছুদিন আগে একটা অভ্যুত্থান হয়েছে, ঠিক না? যে অভ্যুত্থানের কারণে একজন স্বৈর শাসক সে পালিয়ে গিয়েছে। তো আমরা হয়তো অনেকে বিজয় উল্লাস নিয়ে অনেকে এখনো ব্যস্ত আছে, যে মনে হয় জুলুম শেষ হয়ে গেছে, কিন্তু আসলে কি জুলুম শেষ হয়েছে? না, এখন আমাদের শত্রু সংখ্যা আরো বেড়ে যাবে। সামনে আমাদের যে শত্রুরা আসবে তারা আরো অনেক বেশি আগের তুলনায় শক্তিশালী হবে। বুঝতে পেরেছেন? এই জন্য যখনই কোনো বিজয় অর্জন হবে, অর্জিত হবে, বা যখনই আমরা কোনো কল্যাণ লাভ করে ফেলবো, তার মানে এটা না যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে। যারা পূর্বে এটা মনে করেছে বা সেই অনুযায়ী তারা শক্তি সঞ্চয় করেনি, তাদের অবস্থা পরবর্তীতে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলিম, আমরা যদি এটা মনে করি যে স্বৈর শাসক তো চলে গেছে, একজন জালেম শাসক তো চলে গেছে, যে এখন মনে হয় আমরা কি বিজয় লাভ করছি, সামনের দিনগুলো অত্যন্ত কি ভালো কাটবে, এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল ধারণা। এই আমাদের ধ্বংসের জন্য এই একটা ভুল ধারণাই যথেষ্ট। আমাদের ধ্বংসের জন্য, মুসলিম জাতির, বাঙালি মুসলিম জাতির ধ্বংসের জন্য একটা ভুল ধারণাই যথেষ্ট, যে আমাদের এখন আর কোনো কিছুই করা লাগবে না। আমি স্বৈরশাসক যখন চলে গেছে তার পরবর্তী যুগে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনাদের কাছে। তো এখন এই বিষয়টা নিয়ে আমি আজকে কেন আলোচনা করব? কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেখা গেছে আমাদের পাশের যে শত্রু রাষ্ট্রগুলা তারা একটা হচ্ছে, যারা মুশরিক তারা সবগুলা কি জড়ো হচ্ছে। কারণ একটা জিনিস কি, আমরা যতই বলি যে বাংলাদেশের মানুষের উপর জুলুম হচ্ছে, কিন্তু তাদের টার্গেট কিন্তু বাংলাদেশ না। যদিও তারা বিভিন্ন মিডিয়াতে তারা প্রচার করতেছে বাংলাদেশের মানুষ, হ্যাঁ, অমুক শাসককে, ন্যায্য শাসককে তারা বিদায় করে দিচ্ছে, বাংলাদেশের মানুষ এখন কি জঙ্গিবাদ বা মৌলবাদের দিকে চর্চা করতেছে, তাদের এটা দাবি। কিন্তু তাদের এটা মুখের কথা, কিন্তু অন্তরের কথা না। তাদের অন্তরের অর্থ হচ্ছে সেটাই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম, আর এরা ইসলামের প্রতি জানপ্রাণ। এরা যদি একবার দাঁড়িয়ে যায়, তাহলে পাশের যারা আছে, যারা মুশরিক আছে, আমরা যারা অন্যায় অত্যাচার করতেছি, আমাদের যাদের ব্যবসা বাণিজ্য সবগুলো পুঁজিবাদী ব্যবস্থার উপর খাড়া আছে, এই সবকিছু এই অল্প যারা আছে বাংলাদেশের মানুষ, এরা ধ্বংস করতে দ্বিধা করবে না। কারণ আপনারা যদি ইতিহাস পড়েন, এটার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন হাদিস, একজন মুসলিমের কোরআন হাদিস জানার পাশাপাশি ইতিহাস জানা বর্তমান সময়ের জন্য মুসলিমের আমি মনে করি একান্তই কর্তব্য এবং খুবই জরুরি, সেটা পুরুষ হোক মহিলা হোক। কারণ ইতিহাস থেকে আপনি যা কিছু শিখতে পারবেন। এই যে দেখেন, আজকে আমরা মুসলিম, আমি একটা উদাহরণ দিই, আমরা মুসলিমরা ইতিহাস জানার কারণে আমরা মনে করি আমরা আগের থেকে সজাগ হয়ে গেছি। কি ইতিহাস? আমরা কিছুদিন আগে জানি যে কিছু বছর আগে যে ইন্ডিয়ার মধ্যে, ভারতের ভিতরে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, নাম কি? হায়দ্রাবাদ। নাম শুনছেন না? এটা মুসলিম মেজরিটি দেশ ছিল। তো এই যে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন মিথ্যা অভিযোগের মাধ্যমে এই মুসলিম দেশটাকে কি করেছে, একদম সম্পূর্ণ দুর্বিষাদ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। অথচ এটা বাংলাদেশে, হায়দ্রাবাদ বাংলাদেশের থেকে অনেক বড় ছিল।
এই বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা অভিযোগের মাধ্যমে এই দেশটাকে কি করছে, ধূলিসাৎ করে দিছে। তো তারা চেয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, তারা চেয়েছিল বাংলাদেশকেও এভাবে করবে, এবং কি তারা এখনো এটা করতে ব্যস্ত আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেখা গেছে মিডিয়া বা আমাদের মুসলিম ভাইয়েরা আরো অন্যান্য যারা আছে তারা সেটা কি করতে দেয় নাই, সফল হতে দেয়নি। তো এটা এই সময়ের জন্য আমি মনে করি আলোচনাটা আপনাদের মনোযোগ সহকারে শোনা অত্যন্ত জরুরি। তা না হলে দেখা গেছে দেশের ভিতরে যখন অনৈক্য সৃষ্টি হয়ে যাবে, অনৈক্য যখন সৃষ্টি হয়ে যাবে, তখন আমাদের দেখা গেছে অন্য দেশ তো বিজয় করা মানে স্বপ্ন ভাবার বিষয় হয়ে যাবে। তখন আমাদের নিজের কি অস্তিত্ব নিয়ে আমরা টিকে রাখতে পারবো না। তো এই জন্য এই জিনিসটা খুবই জানা দরকার যে কোন কোন কারণে আমাদের দেশের মানুষ আজকে অনৈক্যের দিকে চলে যাচ্ছে, বা ঐক্য তারা চায় না, বা কোন বিষয়ের উপর ঐক্য হবে তারা সেটাও জানে না। তো প্রথম আমি যেই কারণটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে মন্দ আখলাক, মন্দ চরিত্র। বুঝতে পেরেছেন? দেখেন আমাদের পার্শ্ববর্তী, আমরা প্রায় সময় দেখি যে আমার পার্শ্ববর্তী যিনি আছেন তিনি মুসলিম, কিন্তু তিনি আমার কি করে দিয়েছেন, জমি মেরে দিয়েছে। ঠিক না? এরকম হয় না? তিনি আমার উপর আক্রমণ করে দিয়েছে। এটা কি ইন্ডিয়ার মানুষ করছে? না, আমার মুসলিম ভাই যে আমার সাথে মসজিদে এসে সালাত পড়ে সে এই কাজটা করতেছে। তো তার সাথে কি আমার ঐক্য স্থাপন করা কি সম্ভব? সম্ভব না। তো এই যে এটা হচ্ছে মন্দ চরিত্রের কারণে মানুষের উপর জুলুম করা, তারপরে একজন মুসলিমের রক্ত প্রবাহিত করা, তার সম্পদ ইচ্ছাপূর্বক জোরপূর্বক কেড়ে নেওয়া, তার সম্মানে আঘাত করা, এটা ইসলামে নিষিদ্ধ করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের জন্য যেটা হারাম করা হয়েছে সেটা হচ্ছে একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, আর একজন মুসলমানের সম্মান। ইসলাম আপনি দেখবেন মানে অন্যান্য বিশ্বের যতগুলো কান্ট্রি আছে আপনি দেখবেন তারা সবসময় একজন নাগরিকের উপর একজন নাগরিকের কর্তব্যের কথা বলে। সেটা করে কি, একজন নাগরিক এক দেশের মানে যে নাগরিক আছে দেশের মধ্যে, সে তার সম্পদ জোরপূর্বক দখল করবে না, এবং তাকে কি করবে না, তার এই রক্ত প্রবাহিত করবে না। কিন্তু ইসলাম এখানে আরো মানবিক হতে বলতেছে, সেটা হচ্ছে কি, তার সম্মানে আঘাত করবে না, তার ইজ্জতে আঘাত করবে না। আমরা দেখি না প্রায় সময় যে একজন মানুষ সে যদি একটু গরিব হয়, হ্যাঁ, ফকির বলে তাকে, ঠিক না, এই যে তার সম্মানে আঘাত করতেছে। তারপর সে যদি একটু কালো হয় তার রং নিয়ে কথা বলে, সে যদি একটু কি খাটো হয় তার উচ্চতা নিয়ে কথা বলে, বলে কি বলে না, বলে। তো এই সকল বিষয়গুলো অনৈক্য সৃষ্টি হওয়ার অন্যতম কারণ। নিজের দেশের মধ্যে আপনার প্রতিবেশী আপনার কি হয়ে যাবে, বিরোধ হয়ে যাবে, আপনার সাথে তার সাথে কি হয়ে যাবে, বিরোধ দেখা দিবে। তো এই জন্য এটা হচ্ছে কিসের কারণে, মন্দ চরিত্রের কারণে। এটা কিসের কারণে ভাই, এই অনেকটা কেন, মন্দ চরিত্রের কারণে। তো আমাদেরকে ইসলাম এই জন্য বলে যে উন্নত আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। দেখেন আল্লাহ তাআলা শব্দটা কি ব্যবহার করেছেন, মহান চরিত্র। মানে যে চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর সৃষ্টি হবে না, মহান। আল্লাহ তাআলা বলেন যে আপনি সুন্দর চরিত্রের অধিকারী, ঠিক আছে না, যে আপনি খুবই সুন্দর চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এটা বলে না যে মহান চরিত্রের অধিকারী, যেটা সুন্দর চরিত্রের থেকেও কি, মানে যেটার কোনো নমুনা নাই। মহান মানে কি, এখানে আযীম মানে হচ্ছে যেটার কোনো কি নাই, নমুনা নাই। যে কেউ যদি চরিত্রকে সংশোধন করতে চায় তাহলে সে আপনাকে দেখে তার চরিত্র সংশোধন করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি, মহান চরিত্র, আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই জন্য যে চরিত্র ঠিক করা বা উত্তম আখলাকের অধিকারী হওয়া, এটা ঐক্য স্থাপন করার অন্যতম একটা মাধ্যম। দেখেন আমরা অনেক অনেক মানুষ দেখবেন আমাদের আশেপাশে, অনেক মুসলিম যারা সালাত পড়ে, যাকাত দেয়, সিয়াম পালন করে, লম্বা দাড়ি, তাহাজ্জুদ পড়ে, বড় পাঞ্জাবি আছে না, কিন্তু দেখবেন সেই মানুষটা মানুষের হক মারে, সেই মানুষটার বা তার বোনের হক দেয় না, আছে না, আছে এরকম, তার কুকুর হক দেয় না। তারপরে কি করে, তার স্ত্রীর উপর কি করে, অত্যাচার করে, করে কি করে না, আছে এরকম নামাজি মানুষ আছে, অভাব নাই। এই যে এরা হচ্ছে কেমন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদেরকে বলছেন যে নাতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন এমন কিছু মানুষ আছে যে যারা, না তোমরা কি নিঃস্ব মানুষ কারা, তাদেরকে চিনো? মুফলিস মানে হচ্ছে যে দেউলিয়া, আমরা বলি না যে এই দেশ দেউলিয়া হয়ে গেছে, মানে যার কোনো কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তোমরা কি এমন মানুষ কারা, তাদেরকে চিনো?
তখন সাহাবায়ে কেরাম বলছেন জাল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, যে আমাদের মধ্যে তো মুফলিস বা দেউলিয়া বা নিঃস্ব মানুষ হচ্ছে তারাই যাদের কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, এরাই হচ্ছে কি গরীব দেউলিয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আল মুফলিসু মিন উম্মতি, মুফলিস হচ্ছে বা দেউলিয়া হচ্ছে আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যে ব্যক্তি অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, এই যে দেখেন ফরজ ইবাদত, ওয়ায়াতি এবং সে আরো আসবে ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কাউকে কি করছে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, ওয়াকাদাফা হাযা তাকে কি করছে তার চরিত্রের উপর আঘাত করেছে, তাকে মিথ্যা দোষারোপ করছে, তারপরে ওয়াকালা মালা হাযা অন্যায়ভাবে তার সম্পদ গ্রহণ করছে, ওয়াসাফাকা দামা হাযা তার রক্ত প্রবাহিত করছে, ওয়ালাবা হাযা অথবা তাকে মারছে, অথবা তাকে মারছে। দেখেন তার ইজ্জত সম্মানে আঘাত করছে, সে নামাজ রোজা আছে, সাথে সাথে কি করছে, সে কাউকে গীবত করছে, কার সম্মানহানি করছে, কারো ব্যাপারে মিথ্যা অভিযোগ করছে, কাউকে হত্যা করছে, অথবা কি করছে কাউকে প্রহার করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফায়াক্তাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই যে সে এই মন্দ কাজগুলো করছে এটার কারণে সে তার নামাজ থেকে, রোজা থেকে, তারপর তার যাকাত থেকে যে আমলগুলো হয়েছে এই আমলগুলো আস্তে আস্তে কি করবে, সে আরেকজনকে দিতে থাকবে। তারপরে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াতুসমা আলাইকা মিনাল খাতায়া, যখন এভাবে দিতে 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 তার সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে, ওই যে যাদের উপর এরকম জুলুম করছে, যাকে মারছে, যার সম্পদ আত্মসাৎ করছে, তার বোনের হক দেয় নাই, তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এই যে যাদের উপর এরকম জুলুম করছে তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তার কাঁধের নিতে থাকবে। فإن فنيت حسناته قبل أن يقصم عليك من الخطايا أو تأخذ من خطاياه فطرح عليه ثم طرح في النار, যে এভাবে যখন নিতেই থাকবে, এখন তো তার কোনো নেক আমল নাই, গুনাহ বাড়তেছে, তো আল্লাহ তাআলা তাকে কোথায় মেরে দেবে, জাহান্নামে। তো দেখেন এই যে জাহান্নামী মানুষ, তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, সবকিছু আছে, রোজা আছে, যাকাতও আছে, তারপর এই তার মন্দ চরিত্রের কারণে তার স্থান কোথায় যাচ্ছে, জাহান্নামে। এই জন্য মন্দ চরিত্র এটা আমাদের মুসলিমদের ভিতরে অনেক সৃষ্টি হওয়ার আমি অন্যতম কারণ মনে করি। এই জন্য আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে অবশ্যই উত্তম আখলাক দেখাবেন। তাদের সম্মান, তাদের রক্ত, তাদের সম্পদ এটা আপনার কাছে আমানত, এটা কি করা যাবে না, নষ্ট করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন যে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি কখনোই দেখবেন না, বিশেষ করে যারা ইহুদি আছে, আপনি যদি তাদের জীবন দেখেন, একজন ইহুদির সম্পদ আত্মসাৎ করে না। সে হয়তো মুসলিমের সম্পদ আত্মসাৎ করবে, হয়তো খ্রিস্টানের সম্পদ আত্মসাৎ করবে, কিন্তু সে একজন ইহুদি যখন জানে এটা যে আপনি ইহুদি, সে তার সম্পদে আঘাত করবে না, তার সম্মানে সে আঘাত করবে না। একজন ইহুদি সে তার দ্বীনের উপর, ধর্মের উপর কতটা কঠিন, যে আমি একজন ইহুদি হয়ে কি করবো না, আরেকজন ইহুদির ক্ষতি করবো না। অথচ তাদের এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই, কিন্তু তারা কি জাতিগতভাবে কি এতটা ঐক্যবদ্ধ, কেন? তাদের মূল কনসেপ্ট হচ্ছে কি, আমি একজন ইহুদি হয়ে আরেকজন ইহুদিদের ক্ষতি করবো না। তো যেখানে আমাদের দিন হচ্ছে সত্য দিন, আল্লাহ তাআলা যে দিনটাকে কি করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, যেটা সকল নবী রাসূলের দিন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন, সত্য দিন। তারপর আমরা কিভাবে এটা চিন্তা করতে পারি যে আমি অপর মুসলমানের ক্ষতি করব? তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা কি করব না, আরেকজন মুসলিমের কোনো ধরনের কি করব না, ক্ষতি করব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে বিভিন্ন মাযহাব, বিভিন্ন মত। এখানে আমি ধর্মীয় দিকগুলো বলতেছি, মানে ধর্মীয় কারণে বিভিন্ন মাযহাব, বিভিন্ন মতের কারণে আমাদের কি হয়, অনেক সৃষ্টি হয়, কিন্তু এটা আদৌ ঠিক না। আপনি দেখবেন, আপনার মনে হতে পারে যে এটা কি বলে ভাই, ঠিক হবে না কেন, মত তো আছে, মতের কারণে কি হয়, দলাদলি হয় না। আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে উত্তম মানুষ কারা ছিলেন, সাহাবায়ে কেরাম। আপনি তাদের মধ্যে দেখবেন যে সাহাবীদের মধ্যে অনেক মাসলা মাসাইল নিয়ে কি ছিল, মতানৈক্য ছিল। একজন সাহাবী তিনি বলতেছেন যে 3 রাকাতের কোনো বিধির নেই, বিধির কয় রাকাত করতে হবে, 3 রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বিধির 3 রাকাত কোনো ইয়ে নেই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস বলতেছি আমি আপনাদের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বিধির নামাজ 1 রাকাত। কে বলছেন?
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন একজন লোক রাদিয়াল্লাহু তাআলা, যে আপনি বলতেছেন বিতির 3 রাকাতের কমে নাই, মুআবিয়ার তো বিতির 1 রাকাত পড়ে, তো খবরদার উনার ব্যাপারে কোনো ধরনের কথা বলবেন না, উনি হচ্ছেন একজন ফকিহ। উনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ, মানে আইনজ্ঞ, যিনি কি হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, যিনি এটার ব্যাখ্যা কি জানেন, ভালো করে জানেন। তো তার ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলবে না। তিনি যেটা বলতেছেন এটা গবেষণায় করে বলতেছেন, তুমি কিন্তু ইচ্ছা করলে ঝগড়া লাগাই দিতে পারতেন, ঠিক না? তিনি কি এরকম কিছু করছেন? এরকম কিছুই করেন নাই, বরং যে এই কথা বলতে আছে তাকে ধমক দিয়ে দিয়েছে, খবরদার উনার ব্যাপারে কোনো কথা বলবে না। সাহাবা, এইটা হচ্ছে সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। তার মানে এটা না যে আপনি দেখা গেছে কোন একটা বিষয় শুনছেন, হ্যাঁ সহি জিনিস পাইলেন, আরেকজন আরেকটা জিনিস পাইলো, তার মানে এটা না যে কি আপনি সে এটা করতেছে, সে একটা মত, তাকে আপনি কি করবেন, পৃথক করে দিবেন। আপনি একটা জানতেছেন বাস আপনি সেটা করবেন, আপনি আলাদা একটা পৃথক হয়ে যান, ব্যাপারটা এমন না। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে দুইটার ভিতরে কোনটা সঠিক, কোনটা বেশি সঠিক। সে যদি এটা করে তাকে করতে দেন, এটা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন? দেখেন, তারপর আপনি যদি তাবিঈনদের যদি জীবনী দেখেন, রাসূল সাল্লাল্লাহু আবু হানিফা রাহিমাহুল্লাহ, ঠিক না, উনি হচ্ছেন সবচেয়ে বড় তাবিঈন, ইমাম আযম উনাকে বলা হয়। উনি বলছেন যে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তুমি কোন সহিহ হাদিস পেয়ে যাও তখন সেটা অনুযায়ী আমল করো, এটাই হচ্ছে আমার মাযহাব। এখানে আমার মত আর দেখার কোনো বিষয় না। বুঝতে পেরেছেন? সকল ইমাম এই কথা বলছে যে যখন তাদের একটা কমন কথা, যে যখন আমার কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে পরস্পর লাগে, তখন আমার কথাকে তোমরা কি করো, ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, রাসূলের হাদিসে তোমরা অনুসরণ করো। একজন ব্যক্তি একটা মাসালা নিয়ে আসছে, বলতেছে যে এই কি বলে, এই মাসালার ব্যাপারে এটা কি সমাধান হবে? তখন ওই সাহাবী বলছেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তখন উনি বলতেছেন, আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এইভাবে বলেন। তখন উনি গরম হয়ে গেছে, বলছে যে আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলতেছো আবু বকর বলেছেন, ওমর বলেছেন। রাসূলের কথার সামনে কারো কথাই কি নাই, কোনো মূল্য নাই। তারা এরকম ছিলেন যে ছোটখাটো বিষয় অনেক মাসলা মাসাইল, আমি আপনাকে বলে শেষ করতে পারবো না কত মাসলা মাসাইল নেবেন, যে সাহাবীদের থেকেও কি এগুলা মতানৈক্য ছিল, কিন্তু তাদের ভিতরে কি ছিল, পরস্পরের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল। আমি তো আপনাদেরকে কিছুদিন আগে বললাম যে একজন ব্যক্তি, একটা হাদিস, একজন ব্যক্তি কি করছে, তাই মানে তার গোসল ফরজ হয়ে গেছে, সে পানি খুঁজছে, পানি পায় নাই, সহিহ হাদিস, বুখারীর হাদিস, সে পানি পায় নাই। তারপরে কি সে কি করছে, আয়েশা তায়াম্মুম করে সালাত করতেছে, দুরুদ সালাত করতেছে। তখন এক ব্যক্তি শুনছে যে কি সালাত যখন শেষ হয়ে গেছে, এক ব্যক্তি শুনছে কি পানি চলে আসছে, তখন উনি কি করছে, ওযু করে আবার সালাত আদায় করছে। আর এক ব্যক্তি বলছে যে আমি যে সালাত পড়ে গেছি, আমি সালাত করব না। দুজনের সমাধান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, দুজনেই সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যে কি করলা, এই আবার সালাত আদায় করো না, তুমি ভালো কাজ করছো, সুন্নাত অনুযায়ী কাজ করছো। আর যে ব্যক্তি ওযু করে সালাত আদায় করছে, পানি পাওয়ার পর কি করছে, ওযু করে সালাত আদায় করছে, উনি বলছে তোমার জন্য সওয়াব দ্বিগুণ। এই যে দেখেন, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে এখানেই বাদ করে দিত। একটা বিষয়ের দুইটা মাসআলা থাকতে পারে, কোনো সমস্যা নাই, এটাই সৌন্দর্য ইসলামের। যে আপনি আরেকজন ভাই সে ভিন্ন একটা আমল করতেছে, অবশ্যই আমলটা ইসলাম সমর্থন করতে হবে। এরকম না যে আপনি দেখা গেছে কোরআন হাদিসে আছে যে রুকু একবার করার, এখন আপনি বলতেছেন যে রুকুতে একবার করার কথা আছে, আমি ইসলামের সৌন্দর্যের জন্য আরেকবার বাড়াই না, ব্যাপারটা এরকম না। এটা কোরআন এবং হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে হবে, স্বীকৃতি থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান করে দিয়েছে। তো আমরা দেখা গেছে এই যে ছোটখাটো বিষয় নিয়ে দেখা গেছে এই হানাফি, হ্যাঁ এই শাফিঈ বা এই আহলে হাদিস, এইগুলা নিয়ে আমাদের যত বড় রকম এরকম মাসালা, আপনি দেখবেন বেশিরভাগ মাসালায় আমরা মুসলিম উম্মাহ, আপনি সালাতের কথা দেখেন না, আপনি সালাতের কথা দেখেন না, নামাজ 5 ওয়াক্ত একেবারে সকল মুসলমান এক। তারপরে এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে 17 রাকাত ফরজ, একেবারে সমস্ত উম্মাহ সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম এক। প্রথমে তাকবীর দিয়ে সালাত শুরু করতে এভাবে সবাই এক। অল্প কিছু মাসালায় দেখা গেছে কি একটু মতানৈক্য আছে, সূরা ফাতিহা পড়তে হবে, কেউ কি বলছে যে সূরা ফাতিহা না হাদিস দিয়ে নামাজ পড়া শুরু করতে হবে, কেউ বলছে, কেউ বলে না নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এখন কেউ বলে যে ইমামের পিছনে, মাসালা কি একজন বলতেছে যে ইমামের পিছনে পড়া যাবে না, একজন বলতেছে ইমামের পিছনে পড়তে হবে। এই যে অল্প কিছু মাসালা নিয়ে কি এই মতানৈক্য।
এই ব্যাপারটা দেখা গেছে অনেক সোশ্যাল লোক কি এই ব্যাপারটা নিয়ে কথা বলে যে ইসলামের আসলে আমার সবকিছু ভালো লাগে, কিন্তু এই হুজুরদের একটু মারামারি এই সকল বিষয় নিয়ে আমার ভালো লাগে না। অথচ আপনি দেখবেন তাকে যদি আমি ধরে ধরে দেখাই যে সে যেটাতে বিশ্বাস করে, যে আদর্শে বিশ্বাস করে, তার আদর্শের ভিতরে একাধিক মতানৈক্য আছে। এই যে আজকে তো বেশিরভাগ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, ঠিক না? করে নাকি করে না? গণতন্ত্রের কথা যারা একটু সুশীল শ্রেণীর মানুষ আছে এরা ইসলামী খেলাফতের কথা কি করে না? বিশ্বাস করে না। তারা বলে যে ইসলাম দেশ চলবে গণতান্ত্রিক নিয়মে, গণতন্ত্র পদ্ধতিতে। কোন গণতন্ত্র? গণতন্ত্র তো অনেক সংজ্ঞা আছে। গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে একটা আলোচনা করা যায় যে গণতন্ত্রের সংজ্ঞার ব্যাপারে, গণতন্ত্রের মানে মতাদর্শের ব্যাপারে যারা মত দিয়েছেন তাদের ভিতরে একাধিক ইখতিলাফ আছে, একাধিক মত আছে। বুঝতে পেরেছেন? আমি যদি গণতন্ত্রের মতানৈক্য নিয়ে শুধু কথা বলি, তারপর সেকুলারিজম মানে তো বুঝেন ধর্মনিরপেক্ষতা, এই ব্যাপারে একাধিক মত আছে। তারপরে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা নিয়ে কত ইখতিলাফ আছে তাদের মধ্যে। যারা দেখা গেছে তারা মুসলিম কিনা, মুসলিম না, এই যে এই সকল টার্মগুলো কারা ইউজ করে? যারা অমুসলিম তারা ইউজ করে, ঠিক না? তো এই ব্যাপারে তাদের মধ্যে একাধিক মত আছে, কত ইখতিলাফ আছে, কিন্তু সেটার ব্যাপারে তারা কি করে? সেটা কোনো সমস্যা নেই, সেটা ঠিকঠাক মতো পালন করে। তো এটা হচ্ছে কি ইসলাম না পালন করার জন্য একটা মাধ্যম, একটা অজুহাত আর কি, যে ইসলাম এই জন্য আমার ইসলাম পালন করতে মনে চায় না। আল্লাহ হেফাজত করুন। তো এই যে এই মাযহাব বা এই মতানৈক্যগুলোর কারণে কি হয়, ছোটখাটো বিষয় আমরা কি করি, একটু উগ্র হয়ে যাই, একটু ঝামেলা করে ফেলি। এই বিষয়গুলোর কারণে আমাদের ভিতর কি দেখা যায়, অনৈক্য দেখা যায়। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। বিজাতীয় সংস্কৃতির অনুকরণ, মনে করেন আমাদের দেশে একটা সংস্কৃতি, একটা পদ্ধতি চলতেছে, যখন অন্য কোনো দেশ বা অন্য কোনো একটা সংস্কৃতি যখন চলে আসে, ঠিক আছে, দেখবেন সমাজের একটা মানুষ যখন ওই বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতেছে, দেশের মানুষ একটা অনুসরণ করতেছে, তখন কি দেখা যায়? অনৈক্য দেখা যায়। বুঝতে পেরেছেন? তো এই বিজাতীয় সংস্কৃতি যখন আসে, আপনার দেশকে দেখা গেছে ধ্বংস করতে হলে এই বিজাতীয় সংস্কৃতিগুলোর উপর আমলে চলে আসবে। এই যে দেখেন না, আমরা আমাদের বাপদাদার আমল থেকে, আপনারা তো এখানে মুরব্বী আছেন, অনেক মানুষ মুরব্বী আছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা কোনো সময় এরকম দেখছেন কিনা যে বিবাহ বহির্ভূত ছাড়া একটা ছেলে একটা মেয়ে একসাথে বসছে? কখনোই দেখেন না। এটা আমি যখন আমার নানারা বলছি, আমার নানা চোখ ভর্তা করি, কি কস তুই গিয়া কস, কিন্তু আমরা জিন্দিগিতেও শুনি না। কিন্তু কি এটা এখন একদম কমন হয়ে গেছে, এতটাই কমন হয়ে গেছে, আমাদের মুরব্বীদের পাশে যদি এরকম যায়, আমাদের মুরব্বীরা কিছুই বলে না। তারা যদিও জানে যে কি এটা অন্যায়, এটা হারাম কাজ, তারা একটু কিছু শব্দ পর্যন্ত তারা করে না, তাদের মনটা পর্যন্ত খারাপ, মানে এটা এতটাই কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। এই যে বিজাতীয় সংস্কৃতিগুলা, এইগুলো আমাদের ভিতর অনেক সৃষ্টি হওয়ার মাধ্যম। দেখা গেছে এই যে অনেক মানুষ হুজুরদের কথা পছন্দ করে না এই কারণে যে হুজুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিরুদ্ধে কিল্লে করে। এখানে তো দেখা গেছে আমিও রাজি আছি, ওই মেয়েও রাজি আছে, হুজুরের সমস্যাটা কোথায়? এই হুজুরের সমস্যাটা কোথায়? বুঝতে পেরেছেন? তো এই যে এই বিজাতীয় সংস্কৃতিগুলোর কারণে কি হয়ে যাচ্ছে, আমাদের দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে, বা যারা একটা সংস্কৃতি ফলো করতেছে তাদের মধ্যে অনেক সৃষ্টি হয়ে যেতেছে। তখন কি করে, বাহিরের যে কান্ট্রিগুলো আছে তারা মনে করতেছে, তারা বলে যে অমুক দেশে যেহেতু এটা মানতেছে না, তারা কি খোলা মনের মানুষ না, তাদের দেশে কি করতে হবে, শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে। এই যে আফগানিস্তানে দেখেন না, আগে কালচার ছিল এরকম যে নারীরা সবসময় পর্দার ভিতরে থাকবে। এটা কখনোই আফগানিস্তানে এরকম ছিল না যে নারীরা বেপর্দা অনুযায়ী চলবে, এটা কখনোই ছিল না। তারপরে তারা কি বলে, দেখা গেছে ওইখানে গেছে যে নারীদের উপর জুলুম হইতেছে, অন্যায় হইতেছে, তারা নারীদেরকে রক্ষা করতে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে তাদের অন্য দেশের একটা অর্থনীতিকে নষ্ট করার একটা হাতিয়ার। এইভাবে একটা সংস্কৃতি, তাদের একটা সংস্কৃতি ওই দেশের ভিতরে চালু করবে। যেমন আমাদের দেশে ধরেন না, এই যে ট্রান্সজেন্ডার, এটা আমরা 5 বছর আগে শুনছেন, 2 বছর আগে শুনছেন, এই যে আমরা এখন 2-3 বছর ধরে শুনতেছি। এই যে তারা এগুলো কি করতেছে, সাপ্লাই দিতেছে। এখন কেউ একজন বলবে, যারা ট্রান্সজেন্ডার সমর্থন করে, এরা বলবে যে আমাদের উপর অন্যায় হইতেছে, বাংলাদেশের মৌলবাদীরা আমাদের উপর জুলুম করতেছে। আমেরিকা দেখবে হাই হাই কি বলে, আসলে তো তাদের উপর জুলুম হইতেছে, অন্যায় হইতেছে, এবার শান্তিরক্ষা বাহিনী পাঠাও। এবার কি করবে, দেশের অন্যান্য ব্যবস্থার উপর কি করবে, হয়তো মাদ্রাসায় আক্রমণ চালাবে, যেখানে জঙ্গি আছে, এরা কি করে, স্বাধীনতায় বিশ্বাস করে না, এদেরকে আক্রমণ করে। এই যে দেশের এই অনন্তগুলো কি সৃষ্টি হতেছে, বিজাতীয় সংস্কৃতি। বুঝতে পারছেন? এই জন্য এই সংস্কৃতিগুলো আসার আগে এগুলো নিয়ে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে।
সচেতন থাকতে হবে প্রত্যেক মুসলমানের, যেগুলোকে আসলে এগুলো কোথেকে আসতেছে। প্রথম যদি আপনি এগুলাকে না প্রতিরোধ করেন, যখন এগুলোর হয়ে যাবে, শিকড় যখন মজবুত হয়ে যাবে, তখন আপনি আর কিছু করতে পারবেন না। আপনি যতই আগা কাটেন না কেন, যতই কি কিছু করেন না কেন, যখন তারা একবার ভিত্তি স্থাপন করে ফেলবে, যেমন আমাদের বাংলাদেশে প্রায় ভিত্তি স্থাপন হয়ে গেছে। ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি কত বড়, যাদের লেনদেন হচ্ছে কোটি কোটি টাকার মতো, যাদের অর্থনীতি আমাদের সারা বাংলাদেশের যত মাদ্রাসা আছে সেটার অর্থনীতি থেকে অনেক মজবুত, এই একটা ইউনিভার্সিটি, এত অর্থ আছে তাদের। তো তাদের দেখা গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই কালচারটা কি করছে, মজবুত করে নিয়েছে। বুঝতে পেরেছেন? হয়তো এখন কথা হইতেছে না, দেখবেন যখন এই আমরা এখন যে সম্মুখীন, মানে একটা ওই ইন্ডিয়ার আগ্রাসনের যে সম্মুখীন হচ্ছে, এটা একটু কেটে যখন যাবে, দেখবেন এটা আবার মাথা চাড়া দিয়ে উঠবে, এই ট্রান্সজেন্ডার ইস্যু। আপনি দেখবেন, আমি আপনাকে বলছি কেন, এটা শিকড়টা এখন মজবুত হয়ে গেছে। দেখেন না, এটা কি বলে আমাদের, এটা কি একজন শিক্ষাবিদ আছে না, নাম কি, সলিমুল্লাহ, উনি এটার পক্ষে কথা বলতেছেন। তারপরে ওই মানে গণ অভ্যুত্থানের একজন আইনজীবী, ওনার নাম যেন কি, মতিন মঞ্জুর নাকি সম্ভবত, উনি এটার পক্ষে কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মতিন মিয়া, উনি হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি এটার পক্ষে কথা বলতেছেন। তো বুঝেন শিকড় কতটা মজবুত হয়ে গেছে। কেন? ওই আমরা দেখা গেছে বিভিন্ন সময় আমরা আমাদের ওই সূরা ফাতিহা পড়তে হবে না পড়তে হবে, আমরা ওই ঝগড়ার মধ্যে করতে করতে ওনাদের একটা সংস্কৃতি এখানে স্থাপন করে দিচ্ছে। এখন দেখা গেছে এদেরকে যখন উৎপাদন করতে যাবে, এরা কান্নাকাটি করবে। আমেরিকার আবার কি একটা সুযোগ আক্রমণ করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। এই আমেরিকা, রাশিয়া, এরা কি করে, তখন আপনি কি করবেন দেখেন, দেশকে ম্যাসাকার করার জন্য তখন আপনি কি করবেন, আপনি দেখতেছেন আমেরিকা আপনার উপর আক্রমণ করতেছে। যখন আমেরিকা করবে, দেখবেন ইন্ডিয়া আপনারা ছেড়ে দিবে, ইন্ডিয়ার সাথে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে। তখন আমরা আবার কি করব, রাশিয়া বলবে যে তোমাদের উপর আক্রমণ হইতেছে, হায় হায়, না ওই অস্ত্র না, আমেরিকাকে প্রতিহত করো, ইন্ডিয়াকে প্রতিহত করো। এই যে এই দুইটা দেশ, তারা কি করতেছে, তাদের অস্ত্র বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হইতেছে, আর আমাদেরকে ম্যাসাকার করতেছে। সেটা কিসের মাধ্যমে? শুধু একটা কারণের মাধ্যমে, বিজাতীয় সংস্কৃতি অনুপ্রবেশের মাধ্যমে। এগুলো ঢোকার সাথে সাথে প্রত্যেক মুসলমানের এটা উচিত যেগুলোর ব্যাপারে সজাগ থাকা, যে কি সংস্কৃতি গুলো কি করতেছে, বাইরে থেকে এগুলো আসতেছে, আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা এখন দেখা গেছে দাঁড়িয়ালা বাবা মা যারা একটা ইসলাম প্র্যাকটিস করে, তারাও এগুলোর ব্যাপারে কোনো কথা বলে না, তারাও কি এগুলোকে নরমাল ভাবে নিছে, যে তুই একটা পছন্দ করি নে। যখন বিয়ের কথা আসে, তখন অনেক বাবা মা দেখবেন এরকম বলে, তুই একটা পছন্দ করি নে, আমরা কি দেখো। তারপরে 4 নম্বর যে কারণ, যেটার কারণে দেখা গেছে অনেক সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক বিভক্তি। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে আমেরিকা থেকে রাজনীতিকে একটা দল আছে নাকি একাধিক দল আছে? হ্যাঁ, একাধিক দল আছে, রিপাবলিক, ডেমোক্রেট, আরো অনেক দল আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তাদের দেশের বিরোধী দল যারা আছে, মনে করেন এখন ট্রাম্প, সে একটা দলকে কি করে, সাপোর্ট করে, সে একটা দলের মাধ্যমে সে কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। বিপরীত দল যারা আছে, তারা কি ট্রাম্পকে আক্রমণ করতেছে? হ্যাঁ, কোন ধরনের আপনি কোনো কিছু শুনবেন না যে ট্রাম্প এটার মাধ্যমে হয়েছে, দুর্নীতি করে আসছে। তাদের দেখবেন এগুলো নিয়ে কোনো মাথা ছাড়া নেই, হয়ে গেছে শেষ। কিন্তু মনে করেন আমাদের দেশে একটা দল দেখা গেছে কি হয়ে গেছে, ক্ষমতায় চলে আসছে, বিপরীত দল দেখবেন সব সময় এদের পিছনে লেগে থাকবে, সব সময়। এরা যদি ভালো কিছু করে, এটা তো কোনো স্বীকৃতি নেই। মনে করেন আমাদের দেশে এখন কে চলে আসছে, মনে করেন বিএনপি চলে আসছে, মনে করেন, আবার মাইন্টেন করিয়েন না, মনে করেন বিএনপি চলে আসছে, দেখবেন আল্লাহ যদি হেফাজত না করে, হয়তো জামাতের লোক বা ইসলামী আন্দোলন, যে কোনো একটা দল, তারা কি করবে, এটার বিরোধিতা করতে থাকবে, যে তারা হয়তো দুর্নীতি করে আসছে বা তারা এটা ভালো করতেছে না। সব সময় দেখবেন যে তাদের দুর্নাম চলতেছে, তাদের দুর্নাম চলতেছে। এই জিনিসগুলো আস্তে আস্তে কি অনৈক্য হওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? অনেক হওয়ার জন্য। কিন্তু আপনার বাইরের কান্ট্রি গুলো দেখেন, অনেক বিপরীত দল আছে, অনেক বিরোধী দল আছে, তাদের ভিতরে এরকম নেই, এগুলো নেই। রাজনৈতিক বিভক্তির কারণে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে, অনেক সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর 5 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে কি নেতৃত্বের লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা। যে এটার কারণে কি অনেক সৃষ্টি হয় না? হয়। দেখবেন অনেক মানুষ, এই যে আপনারা জানেন কিনা, যে ভারতের পাশে দেখবেন তো ছোট্ট করে একটা দেশ আছে, নাম হচ্ছে সিকিম, নাম শুনছেন কিনা? এর আগে একটা স্বাধীন দেশ ছিল। অথচ এই দেশের যারা প্রধান প্রধান কর্মকর্তা ছিল, এরা শুধু নেতৃত্ব বা টাকার লোভের কারণে নিজের দেশের স্বাধীনতা কি করছে, বিক্রি করে দিচ্ছে। সংসদে একবার উঠছে, উনি বলতেছে যে আমরা কি করব, ভারতের সাথে আমরা একসাথে হবো, সবাই গণহারে। পরে দেখা গেছে, যেটা গবেষণা করে দেখা গেছে, পরে এই যে যারা এগুলো করতেছে, তারা কি করছে, ভারত থেকে কি পাইছে, বড় একটা অ্যামাউন্ট টাকা খাইছে। তো এই যে নিজেদের স্বাধীনতা কি করছে, ধ্বংস করে দিয়েছে।
তো এই যে নেতৃত্বের লোভের কারণে মাঝে মধ্যে দেশের কি স্বাধীনতা, এ মনে করেন আমাদের দেশেও এরকম মানুষের অভাব নেই কি? আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় ভারতের মানুষ কি নাই আমাদের এখানে আছে? এখনো আছে, এখনো কি তারা সুযোগ পাইলে কি করবে? ধরবে, সুযোগ পাইলে আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করে দিবে। বুঝতে পেরেছেন? এর জন্য যখনই এই নেতৃত্বের লোক যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন কি দেশের স্বাধীনতা বা দেশের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যায়। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রপাগান্ডা। প্রপাগান্ডা মানে বুঝেন, প্রপাগান্ডা কিন্তু একটা মানে এমন একটা বিষয় যেটা আমি আপনাকে কি বলবো, মনে করেন কোন প্রচার, কোন দেখা গেছে তথ্য, সেটা সত্য মিথ্যা মিশ্রিত করে একটা দেশের ভিতরে চলে যাওয়া। এই শুধু এই প্রপাগান্ডার কারণে আমাদের একটা দেশ, এই যে হায়দ্রাবাদ, এটা শুধু একমাত্র ধ্বংস হয়েছে প্রপাগান্ডার কারণে। সেটা কি? যেটা দেখা গেছে আমাদের দেশে কিছুদিন আগে কি করছিল, অ্যাপ্লাই করতেছিল, সেটা কি? হিন্দু মুসলিম দাঙ্গা। এই যে আমাদের দেশের এখন তো মানে মিডিয়াগুলো সক্রিয় হয়েছে বা মিডিয়া শক্তি এখন বেশি, তখন এরকম এত মিডিয়াগুলো এত শক্তিশালী ছিল না। এই যে বলতেছে কি ওখানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, নিজেরা নিজেদের মন্দিরগুলো ধ্বংস করে, নিজেরা দেখা গেছে নিজেদের কি মা বোনদের উপর ধ্বংস করে, মানে আগ্রাসন চালায়। বলতেছে কি ওই মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে, হিন্দুদের মন্দির সব ভেঙে ফেলতেছে। এখন কি করো? এখন ওইখানে শান্তিরক্ষা বাহিনী পাঠাও, বা ওইখানে কি করো, আমাদের দেশের মানুষ যাবে, তাদেরকে উদ্ধার করবে। এই হায়দ্রাবাদ, স্বাধীন হায়দ্রাবাদ, কত সুন্দর হায়দ্রাবাদকে ধ্বংস করেছে কিসের মাধ্যমে? এই শুধু প্রপাগান্ডার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা নিউজ। আপনি জানেন কিনা যে মানে সারা বিশ্বের মধ্যে গুজব ছড়ানোর ভিতরে যারা 1 নাম্বার আছে, তারা কে? ভারত। গুজব ছড়ানোর মাধ্যমে কত গুজব, আল্লাহু আকবার। মানে আমি অবাক হয়ে গেলাম যে এই কয়দিনের নিউজে এত গুজব আমি দেখছি, যে মানুষ মিথ্যা কথা বলে কেমনি, কত শিক্ষিত শিক্ষিত মানুষ। আমি মনে করছি প্রথমে মনে হয় বাংলার যারা আছে, কলকাতার যারা টিভি চ্যানেল আছে, এগুলা করতেছে, কিন্তু যখন দেখলাম যে ইংলিশ কয়েকটা চ্যানেল তারাও সেগুলা করতেছে। তাদের দেখা গেছে দেশে তাদের তো একটা জানেন যে ওই ঈশ্বরকে উৎসর্গ করা, মানে মনে করেন 1 বছর পরে ঈশ্বরের বেল শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো ঈশ্বরকে ভেঙে ভেঙে কি করবো? নদীতে ফেলাই দিব। তো ওই মূর্তিটা যখন যারা ভাঙতেছে, ওই মূর্তিটা দেখাইতেছে কি বাংলাদেশের মানুষের মূর্তিটা ভেঙে ফেলতেছে, অথচ এটা হচ্ছে কলকাতা, তাদের দেশে, ওটা চালাই দিতেছি বাংলাদেশের নামে। বাংলাদেশের মানুষ, উগ্রবাদীরা, মৌলবাদীরা কি করতেছে? মন্দির ধ্বংস করে ফেলতেছে, অথচ একটার মুখে দাঁড়িয়ে টানি কিছু নেই, মানে কোনো পাঞ্জাবি আছে। তারপর বলছে মৌলবাদীরা মূর্তি ধ্বংস করে দিতেছে, প্রকাশ্যে দেখাইতেছে। এ শুধু কিসের কারণে? প্রপাগান্ডার কারণে। আমি বলবো ইনশাআল্লাহ এটার কারণগুলো, মানে এটা থেকে আপনারা কিভাবে বা এটা থেকে আমরা কিভাবে বাংলাদেশের মানুষের উত্তরণ হতে পারি, ইনশাআল্লাহ সেটার কারণগুলো বলবো। তারপর সর্বশেষ 7 নম্বর যে কারণটা আমি মনে করি যে আমাদের অনৈক্য সৃষ্টি হওয়ার, সেটা হচ্ছে হিংসা। আপনি স্বাভাবিক রাজনৈতিক দলের কথা বলেন, এগুলোর কথা বাদে দিলেন, একজন আলেম আরেকজন আলেমদের যতটা হিংসা করে, আমরা তো দেখা গেছে মাদ্রাসায় পড়ছি, আলেমদের হিংসা সম্পর্কে মোটামুটি জানি, দেখছি যে কিরকম হিংসা করে একজন আলেম আর একজন আলেমকে। আপনি হয়তো এই যে আমার কিছুক্ষণ আগে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, যে উনি বলছে যে ভাই আমি অমুক একটা মাহফিলে গেছি, যে উনি এত বড় একজন আলেম, উনি আরেকজন আলেমের ব্যাপারে এমন এমন কথাগুলো বলতেছে। কার? জামাতের দেখা গেছে ওই কে শফিকুর রহমান, উনার ব্যাপারে কথা বলতেছে, মিজানুর রহমান আজহারের ব্যাপারে কথা বলতেছে, মামুনুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলতেছে। অথচ আমাদের দেশ এখন এমন একটা পর্যায়ে গেছে, এমন একটা অবস্থানে, যেখানে ওনাকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে হবে। উনি আরো এমন এমন কথাগুলো বলছে যে যেগুলো আমাদের অনৈক্য হওয়ার জন্য যথেষ্ট। এইটা কিসের কারণ? এই যে হিংসা। আলেমের তো আরো অভাব নাই, এই সকল আলেমকে নিয়ে আপনাকে কেন বলতে হবে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা আসি যে এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম আপনাকে, যে এই 7টা বিষয়ের কথা বলছি, যেগুলো আমাদের ভিতর কি সৃষ্টি করতেছে? অনৈক্য সৃষ্টি করতেছে। তো আমরা কিভাবে এগুলা থেকে উদ্ধার পাবো, কিভাবে আমরা এগুলা থেকে রক্ষা পাবো? তো 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে কি করা? নিজের দিনকে কঠোরভাবে, কঠিনভাবে পালন করা। আপনি যতই দিনের ব্যাপারে আপনি কঠোর হবেন, কঠিন হবেন, দেখবেন আল্লাহর সাহায্য তত বেশি আপনার নিকটে আসবে। এই যে দেখেন আজকে ইন্ডিয়া যেটার ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে, তারা কিসের ব্যাপারে? নিজেদের দিনের ব্যাপারে কঠিন হচ্ছে। দেখবেন তারা বলতেছে যে আমাদের হিন্দু, সবসময় তারা এটা বলতে একদমই দ্বিধা করতেছে, আমাদের ইন্ডিয়ানের উপর কি করতেছে? আক্রমণ করতেছে। তারা সবসময় তাদের হিন্দু ধর্ম এটা প্রচার করতে তারা বিন্দু মাত্র এখন দ্বিধা করে না, বিন্দু মাত্র দ্বিধা করে না। আপনি হয়তো মনে করতে পারেন এরা মনে হয় কি মানে শিক্ষা টিক্ষা নাই, বাকি সকল মানুষ না, যারা রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদরা, ধর্মীয় গুরুরা, তারা এটা প্রচার করতেছে তাদের দিনের ব্যাপারে। বুঝতে পারছেন?
তো তারা দ্বীনের ক্ষেত্রে তারা কঠোর হচ্ছে। তো আপনি আমি যদি এখন ওই যে জাতীয়তাবাদ এটার ব্যাপারে কঠোর হই, তাহলে এদের সাথে পারবো না, এদের সাথে কি পারা যাবে না। আপনি দ্বীনের ব্যাপারে যত বেশি কঠিন হবে, ইনশাআল্লাহ তাদের মোকাবেলা করা তত বেশি সহজ হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে কোরআন এবং সুন্নাহকে কি করো, মানে একদম দাঁতে কামড়ায় আঁকড়ে ধরো তোমরা ভালো মতো। ওয়া লা তাফাররাকু, এবং পৃথক হয়ে না, বিচ্ছিন্ন হয়ে যায়। একজন ইহুদি পণ্ডিত তিনি বলতেছেন যে আমি কোরআন ভালোভাবে ব্যাখ্যা করে পড়ছি, যে আমি কোরআনে প্রায় 82 জায়গায় পেয়েছি যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। তিনি বলতেছেন যে আমি 82 জায়গায় পেয়েছি, আমি গবেষণা করে কি 82 জায়গায় পেয়েছি। তো আমরা যদি তাদেরকে ধ্বংস করতে চাই, তাহলে সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা যেটার প্রতি জোর দিছে সেটা বিপরীত করা। আমরা যদি সেটা তাদের ভিতরে করতে পারি, তাহলে কি হয়ে যাবে, তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, তারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলবে। একজন ইহুদি পণ্ডিত এই কথা বলছে। তারপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি করা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আমি এখানে শুধু কোরআন হাদিসের জ্ঞানের কথা বলতেছি না, এখানে ইলম বলতে আমি সব ধরনের ইলমের কথা বলতেছি। আপনাকে কিভাবে অস্ত্র বানাইতে হবে, আপনাকে সেটা এখন তো বললে তো বলবেন যে আমি আবার উগ্রবাদ ছড়াইতেছি। আমার এটা মোটেও উদ্দেশ্য না। আপনাকে এই যে দেখেন, আজকে আমাদের দেশে আমরা দেখা গেছে অন্যান্য যে অস্ত্রগুলো আনি, এগুলা সবগুলাই হচ্ছে কি আমাদের আনার মাত্র, আমাদের প্রযুক্তি নিজেরা সৃষ্টি করার মানে খুব কম। কেন? কারণ আমাদের এগুলো বানানোর মতো জ্ঞান নেই, শিক্ষা নেই, জ্ঞান নেই, আমাদের সেরকম কি নাই, জ্ঞান নেই। যে কিছুদিন আগে আমাদের মানে আমরা তুরস্ক থেকে একটা কি আনছি, মানে যুদ্ধ বিমান আনছি। তো এই যে আমরা যেগুলো আনছি, এগুলো হচ্ছে কিসের মাধ্যমে, টাকা দিয়ে কিনার মাধ্যমে। তো এই যে এগুলো বেশি দিন থাকবে না, এটা কি বেশি দিন থাকবে না। আপনাকে সকল ব্যাপারে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, সকল ব্যাপারে আপনাকে শিক্ষা অবশ্যই কি করতে হবে, অর্জন করতে হবে। সেটা দুনিয়া দিন তো অবশ্যই করতে হবে, পাশাপাশি আপনাকে দুনিয়াও লাগবে। বিশেষ করে এই যে আমাদের আজকে দিনের কথা বাদে দিলাম, দুনিয়ার শিক্ষাটাও নষ্ট করেছে। দেখেন আমাদের সিলেবাস গুলা মাদ্রাসার বইতে মূর্তির ছবি, মাদ্রাসার বইতে কি শিরকের কথা আছে, তো তাহলে স্কুলের কথা বাদ দেন, ইসলামের ইতিহাস এখান থেকে বাদ করে দিছে। পরবর্তীতে জানা গেছে এই বইগুলো কোথায় ছাপানো হয়, ভারতে ছাপানো হয়। অথচ আমি এতদিন মনে করছি আমাদের বাংলাদেশে কি যারা ছাপায় বা যারা সম্পাদন করে এরা কি দেখে না, চোখে দেখে না? মাদ্রাসার বইতে এরকম কি মানে শিরকি কথাবার্তা। তারপরে 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কি তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা এবং কি করা, সবর করা। যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লাতুবলাউনা ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে আমি তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন নিয়ে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তারপর বলছেন যে মহান আল্লাহ তাআলা দেখেন কি বলছেন, যে ওয়ালা তাসমাউনা মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, তোমরা অবশ্যই শুনবে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই শুনবে। ওয়ালা তাসমাউনা মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ কে, ইহুদি খ্রিস্টান, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক মূর্তি পূজক আছে, এদের থেকে তোমরা আযান কাসীরা, তোমরা অনেক খারাপ কথা শুনবে, অনেক কষ্টদায়ক কথা শুনবে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর, তোমরা শুধু সবর করো, একটু ধৈর্য ধরো, সাথে সাথে রিঅ্যাক্ট করার দরকার নাই। ওয়া তাত্তাকু, এবং আমাকে কি করো, ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি, আল্লাহর আমি ডরাই, এটা বললে কি আল্লাহকে ভয় হলো? আল্লাহ তাআলার ভয় মানে কি, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেগুলো মানা, যেটা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আল্লাহর ভয়। তো আমি যদি সবর করি এবং আল্লাহর বিধিবিধানগুলো যদি মেনে চলে, বলছি ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর, আল্লাহ তাআলা বলছে এগুলো হচ্ছে সাহসিকতার কাজ, এটাই হচ্ছে সাহসিকতার কাজ। এজন্য যখন আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, তাকওয়া অবলম্বন করবেন, তখন দেখবেন আপনার আর অনেক সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাপারে আরেকটা আয়াতে বলছেন যে ইনতামসাসকুম হাসানাতুন তাসুকহুম, আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন যে ইনতামসাসকুম হাসানাতুন তাসুকহুম, যে তোমরা যখন কোনো কল্যাণ লাভ করে ফেলো, তোমাদের যারা শত্রু আছে এদের খুব খারাপ লাগে, এদের কি খুব খারাপ লাগে। এই যে দেখেন আমাদের বাংলাদেশে কি একটা সুন্দর একটা অভ্যুত্থানের মাধ্যমে গেছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে সবকিছু এখন স্বাভাবিক হচ্ছে, তাদের এটা কি হচ্ছে না, সহ্য হইতেছে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের যখন কোনো অকল্যাণ হয় তারা খুব খুশি থাকে। তারপর আল্লাহ তাআলা বলেন তাহলে এটার সমাধান কি, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে কি করো, ভয় করো, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা, তাদের যত ধরনের কূটকৌশল আছে এগুলো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এখানে তো এটা বলে নাই যে তোমরা খুব অনেক বড় ধরনের কিছু একটা করো, এখানে আল্লাহ তাআলা এটা বলে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, একটু ধৈর্য ধারণ করো, আর আমাকে মেনে চলো, আমি কি কোনটা বলি কোনটা নিষেধ করি সেটা মেনে চলো।
তাহলে কি হবে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো কূটকৌশল, কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে আমরা খুব তাড়াহুড়া, যখন কোনো কিছু দিয়েছি সাথে সাথে রিয়েক্ট করা, সাথে সাথে একটু সবর করে একটু ধৈর্য ধরে নেয়, ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে যাচাই করা। যখন আপনি কোনো সংবাদ শুনছেন, ঠিক আছে, এই যে দেখেন তারা যেগুলো করতেছে ইন্ডিয়া, এগুলা কি গুজব ছড়াইতেছে না, এগুলো যাচাই করা প্রথমে। এবং সেটা কিসের মাধ্যমে, বিশেষ করে আমাদের মিডিয়াগুলোকে ব্যবহার করা। আপনি দেখেন আমরা এখন, আপনি হয়তো মনে করছেন কিনা, আমি কিন্তু একটা ভালোভাবে একটা অবাক মনে করতেছি, সেটা হচ্ছে কি আমাদের একটা ইংরেজি কোনো মিডিয়া নেই, আছে ইংরেজি কোনো চ্যানেল আছে আমাদের কোনো ইংরেজি চ্যানেল নাই। এই যে যমুনা বলেন, 21 বলেন, তারপরে কি সময় বলেন, এগুলোর কোনো ইংরেজি ভার্সন নাই, এগুলো সবগুলো বাংলা। তারা আক্রমণ করতেছে হিন্দির মাধ্যমে, বাংলার মাধ্যমে, ইংলিশের মাধ্যমে, আর আমরা সেটা প্রতিরোধ করতেছি কিসের মাধ্যমে, শুধু বাংলার মাধ্যমে। তো তারা দেখেন তাদের ওইখানে তো বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলে, এই বিষয়গুলো তাদের দেশের মধ্যে কি বিভিন্ন অঞ্চলে ছড়াই যেতেছে। তারপরে আন্তর্জাতিক ভাবে তারা সেটা কিছু কিভাবে প্রচার করতেছে, ইংরেজি ভাষার মাধ্যমে, ইংলিশের মাধ্যমে, কিন্তু আমরা সেটাকে কি করতে পারতেছি না, প্রতিরোধ করতে পারতেছি না। এই যে এই গুজব গুলা দেখা গেছে, এই কিছুদিন আগে দেখেন না মমতা ব্যানার্জি, তিনি বলছেন কি বাংলাদেশে কি দরকার, শান্তি রক্ষা বাহিনী পাঠানো দরকার। দেখেন তারা, অথচ কিছুদিন আগেও মমতা ব্যানার্জি বাংলাদেশের পক্ষ ছিলেন। এই যে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলছেন যে তোমাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে এরা সবাই কি এক, তোমাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আপনি যতই সাধু সাজেন, যতই কি ওই সাম্প্রদায়িকতার সবক শুনেন, এদের কাছে কিছু নেই। এরাই হচ্ছে কি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা একটা, সবাই এক। এই জন্য যখন কোনো সংবাদ শুনবেন সাথে সাথে রিয়েক্ট করবেন না, চেষ্টা করবেন আপনি যখন আপনার আশেপাশে তো অনেক হিন্দু আছে, ঠিক না, তো তাদের কাছেও জিনিসটা বলা, বা আপনারও যদি সাধ্য থাকে, আপনি যদি সেই ভাষা জানেন, ইংরেজি ভাষার মাধ্যমে আপনি দেখা গেছে কি করেন, সেটা প্রচার করেন। যে আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যে যখন তোমাদের কাছে কোনো ফাসিক, যার অন্তরে কি আছে, কপটতা আছে, যে সবসময় ফিতনা লাগাইতে চায়, ঠিক আছে, তোমাদের কাছে যখন কোনো ফাসিক আসে, যখন কোনো সংবাদ দেয়, ফাতাবায়ানু, তোমরা সেটা কি করো, যাচাই করো, যাচাই বাছাই করো, তাহকিক করো। তো এই জন্য যখন কোনো সংবাদ শুনবেন আগে যাচাই বাছাই করবেন ভালোভাবে, সেটা প্রচার করবেন কি, সেটা যাতে বিশুদ্ধতা এবং সেটা যাতে সত্য হয়, সেটা কি করবেন, প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তারপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি করা, আল ওয়ারা এবং আল বারা কি করা, কায়েম করা। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য ঘৃণা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখবেন আমাদের দেশে, আমি এখন একটু ভয় পেতেছি, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা তো ঠিক আছে আমাদের দেশে মেনতেছে, আল্লাহ না করুক এই সাম্প্রদায়িকতা আমাদেরকে আবার মূর্তি পূজার দিকে নিয়ে যায় কিনা, আমাদেরকে মূর্তি পূজার দিকে নিয়ে যায় কিনা, আমি এটা নিয়ে একটু এখন ভয় আছে। কারণ আমাদের বাঙালি মানুষ একটু আবেগী মানুষ, দেখা গেছে খুশিতে কি বেড়ে যাবে, ওই তাদের যে সন্দেশ আছে, যেটা তারা তাদের ভগবানের জন্য উৎসর্গ করে, আমরা দেখা গেছে কি সেটাও খাই ফেলতে হবে, কারণ সাম্প্রদায়িকতা তো প্রমাণ করতে হবে। তো ভালোবাসতে হবে কার জন্য, আল্লাহর জন্য। ঘৃণা করতে হবে কার জন্য, আল্লাহর জন্য। আর ভালোবাসার প্রধান ইয়ে হচ্ছে কি, ঈমান। আর একজন মানুষকে, এরা অনেকে মনে করে যে ভাই আমরা তো তাহলে আমাদেরকে হিন্দুদের বিরুদ্ধে লাগাই দিতেছে, না, আপনাদেরকে হিন্দুদের বিরুদ্ধে লাগানো। আমি আপনাদেরকে কিছুদিন আগে যে ইসলামে অমুসলিমদের অধিকার নিয়ে আলোচনা করছি কিনা, হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা, ইসলামে অমুসলিমদের কি কি অধিকার আছে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। আমি কি একটা কথা বলছি যে তাদেরকে মেরে ফেলো, কেটে ফেলো? আমি সেখানে বলছি যে কখন অমুসলিম বলতে কি শুধু ওই হত্যা করে ফেলা এটা না, অমুসলিমদেরকে কয়টা শ্রেণীতে আমি ভাগ করছিলাম, 4টা শ্রেণীতে। মনে আছে কিনা আপনাদের, হয়তো ভুলে গেছেন। আহলুল যিম্মা, আহলুল মুওয়াহিদ, তারপর হচ্ছে কি আহলুল মুস্তাকমিন, তারপরে আহলুল হারব। যাদের সাথে যুদ্ধ করতে হবে তারা হচ্ছে কি আহলুল হারব, যারা আমাদের সাথে যুদ্ধ করে। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলছে যে লা ইয়ানহাকুম আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে কি করে, ঝগড়া করে, তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে তাড়া দেয়, তাদের ব্যাপারে তোমরা যুদ্ধ করো। আর যারা তোমাদেরকে কি করে না, ঘর বাড়ি থেকে তাড়াই দেয় না, তোমাদের কোনো ক্ষতি করে না, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করে না। বুঝতে পেরেছেন? এর জন্য আল ওয়ারা এবং বারা যত বেশি আপনি কায়েম করতে পারবেন, তত বেশি আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করুন। তারপরে 6 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে
দেখবেন এমন কোন কারণ যদি পান, মনে করেন আপনি দেশের মধ্যে বা মুসলিম উম্মার মধ্যে যদি এমন কোন কারণ পান যেটা দেখা গেছে আমাদের ভিতর যে কারণটা আসার কারণে মুসলিম উম্মার ভিতরে বিভক্ত হয়ে যাচ্ছে, দেশের মানুষের ভিতর কি হয়ে যাচ্ছে, বিভক্ত সৃষ্টি হতেছে, ঠিক আছে, তখন কি করা, সেটার সাথে সাথে কি করা, প্রতিরোধ করা। এই যে আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছি যে ট্রান্সজেন্ডার, এটা দেখা গেছে বেশি দিন আসে হয় নাই, হয়তো কি 1 বছর হয়েছে বা 2 বছর হয়েছে, এই যে এটা যদি সাথে সাথে যদি আমরা উপরে ফেলতে পারতাম তাহলে এটা এখন পর্যন্ত কি এটা এতটা আগে তো না। এই যে এখন এটা যদি আমরা প্রতিরোধ করতে যাই, বেশিরভাগ যারা আমাদের মুসলিমরা আছে তারাই দেখা গেছে কি করে, এটা বিরোধিতা করে, যে সেইটা পালন করতেছে, তার মনে চাইতেছে তোমার সমস্যা কি হয়, আপনি হয়তো শুনেন না কিন্তু বলে। আপনি ইউনিভার্সিটি বা স্কুল কলেজে যারা দেখা গেছে যেখানে এই যে বনানী, তারপরে কি বাড্ডা, যেগুলো উন্নত ধরনের কি বাংলাদেশের মধ্যে স্থান আছে, আপনি যদি সেখানে যদি এগুলো বাধা দিতে চান, আপনাকে বরং আরো কি হতে হবে, আপনাকে আক্রমণ করবে আরো। এই জন্য যখন এরকম কোন কারণ দেখবেন যেগুলো কি মাথা চাড়া দিয়ে উঠতেছে, আগে দেখবেন সেটা কি ক্ষতি করবে না বা সেটার অবস্থানটা কি, প্রথমে করতে হবে সেটা বুঝাইতে হবে, প্রথমে কি করতে হবে, বুঝাইতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক, প্রথমে বুঝাইতে হবে এটা, তারপরে আস্তে 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 করে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপর 7 নাম্বার যেটা সর্বশেষ আমি যে কারণটা বলবো, যে আমরা যদি আমাদের ঐক্য যদি বজায় রাখতে চাই, সেটা হচ্ছে অবশ্যই যে মানে দণ্ডবিধি, মনে করেন কোথাও কোনো শাস্তি মানে অন্যায় হয়েছে, এটা যদি শাস্তি দেওয়া না হয় তাহলে দেশের মানুষের মধ্যে কি হবে, অনৈক্য সৃষ্টি হবে, হবে না, অবশ্যই হবে। মনে করেন কেউ একজন আমার জমি মেরে দিছে, আমার কি মেরে দিছে, জমি মেরে দিছে, এখন আমি বিচারের জন্য দেখা গেছে চেয়ারম্যানের কাছে গেলাম, এখন চেয়ারম্যান কোনো বিচার করলো না, তা আপনার কি মনে হয় চেয়ারম্যানের সাথে আমার ভালো সম্পর্ক হবে? প্রথমত যে আমার জমি মারছে তার সাথে আমার খারাপ সম্পর্ক, যে চেয়ারম্যানের কাছে আমি বিচার নিয়ে গেলাম সে চেয়ারম্যান বিচার করলো না, তিনি টাকা খেয়ে বসে আছে, এবার আমি রাষ্ট্রীয় পর্যায়ে বিচার চাইতে গেলাম, ওইখানে দেখা গেছে উকিলটা আমার কাছ থেকে টাকা পেয়েছে, কোনো বিচার নাই, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, এটা কোনো বিচার নাই। এই যে এই কারণগুলোর কারণে কি হয়, অনেক সময় অনেক সৃষ্টি হয়ে যায় সমাজ থেকে সমাজ। মনে করেন এখন আমার আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয় স্বজনের সাথে যে জমি নিয়ে গেছে তার সাথে কি ভালো সম্পর্ক থাকবে? এই যে দেখেন আস্তে 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 কি এরকম এই সকল কারণ আপনি ভালো করে খেয়াল রাখেন। অনেকে মনে করে যে, অনেক মানুষ বিশেষ করে আমেরিকাতে, যে তারা মনে করে যে চুরি করলে হাত কেটে দেওয়া, তারা মনে করে এটা হচ্ছে বড় বড় আইন, নাউযুবিল্লাহ, চুরি করলে হাত কেটে দেওয়া, এই জন্য তাদের দেখেন না এগুলোতে কোনো বিচার নেই, হালকা একটু ফাইন টাইন আছে, এজন্য তাদের দেশে কি আমেরিকাতে চুরি, আপনি হয়তো জানেনও না, মনে করেন আমেরিকাতে অনেক উন্নত, তাদের এখানে কোনো চুরি নেই, তাদের এখানে চুরির দিকে, দর্শনের দিকে আমেরিকা হচ্ছে 1 নাম্বার, চুরি দর্শনের দিকে, ডাকাতির দিকে আমেরিকা 1 নাম্বার, আপনি আজকে গুগলে সার্চ দিয়ে দেখেন। তো এই যে যখন একজন মেয়েকে এরকম, আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করেন দর্শন করা হচ্ছে, সে বিচার চাইতে গেলে আমরা বিচার পাইল না, তো কি তার ভিতরে এবং সে দেশের কাছে যে বিচার চাইতে গেলে কি একটা অনৈক্য সৃষ্টি হয়ে যাবে না? অনেক মানুষ এটার কারণে কি হয়ে যায়, সন্ত্রাসী পর্যন্ত হয়ে যায়। তো এই যে সে কি করবে, মানে দেখা গেছে ওই যে এর কাজটা করছে সে অন্যভাবে তাকে হত্যা করবে, সে নিজে হত্যা করবে, এবার এর আত্মীয় আসি একে হত্যা করবে, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই জন্য সর্বপ্রথম যখনই কোনো অন্যায় হবে, এটা দেখা গেছে আমাদের দেখা গেছে সমাজে যদি এরকম ব্যবস্থা না থাকে, সমাজে করা দরকার, অবশ্যই দরকার।